যারা জোর করে নেতা হবে তাদের জন্য চারটা জিনিস হবে। এক, তারা রেশমি কাপড়কে হালাল, এই ছেলে বসো। আমি আপনাদেরকে কষ্ট দিব না, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আমি অল্প সময় কথা বলবো, আপনি দয়া করে কষ্ট নিয়েন না, ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন ধীর স্থির বসে থাকুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। হয়তোবা আজকে অনেক মানুষ এসেছেন, তারপরে অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। কেননা কোনো জায়গাতে যখন আমি দেখি, কালকে যেখানে ছিলাম তার আগের রাতে যেখানে ছিলাম, মনে হয়েছে মানুষকে সামলাতে পারবে না, তখন যারা প্রোগ্রাম নিয়েছে তারাই মাঠ ছেড়ে পালিয়ে গেছে। মানে এই এলাকাতে দেশে আর মহিলা পুরুষ নাই, সবাই চলে এসেছে। তো এখানে আবার ফের এরকমও আছে যে ওনার বক্তব্য শোনাই জায়েজ নয়, এমন কথা বলার লোকও আছে আবার এই এলাকায়, যার কারণে কষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি যে বলছো যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা যায় না, তোর বাপের বক্তব্য শোনা যায়? কি মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, জিনা কোনো মানুষকে নিয়ে কোনো কথা হবে না, তার কথার জবাব তাকেই দিতে হবে। এরকম কোন কথার পিছনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পড়া লাগে না, তাকে আমি হিসাবই করি না। এরকম কোটি মানুষ পিছনে লেগে থাকলেও ঘুরে দেখার মতো প্রয়োজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেই। এত সাধারণ মানুষ করে আল্লাহ তাকে সৃষ্টি করেননি। কোনোদিন কোনো কাজ চিন্তা করে করা লাগে না, কোনোদিন কোনো কাজ পরামর্শ করে করা লাগে না, যা হচ্ছে সব অটোমেটিক এমনিতেই। কোনো কাজ আমি চিন্তা ভাবনা করে হিসাব করে করিনি, আমি চিন্তা ভাবনা করে পরামর্শ করে ডাঙ্গিপাড়ায় যাইনি, আমি চিন্তা ভাবনা হিসাব করে আমি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় যাইনি, আমি চিন্তা ভাবনা করে হিসাব করে আমি দিনাজপুরে যাইনি, আমি চিন্তা ভাবনা করে বৈঠক করে হিসাব করে বরিশালে যাইনি। এরকম আরও কয়েকটা ডিস্ট্রিক্টে জমি কিনা হয়েছে। আপনার জমি কিনা আছে এতে চট্টগ্রামে, জমি কিনা আছে আপনার নোয়াখালীতে, জমি কিনা আছে আপনার ফরিদপুরে। এসব ডিস্ট্রিক্টে বড় বড় জমি কিনা আছে, যেগুলো তো অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। কোনোটাতে আমার হিসাব নিকাশ না, এমনিতেই চলে। কাজে কারো পিছনে আমি পড়ে নিজেকে ছোট করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এরকম নেতার চারটে চরিত্র হবে। এক, তারা রেশমি কাপড় পরবে। দুই, তারা জেনাকে হালাল মনে করবে। তিন, তারা নেশাদার দ্রব্য পান করবে। চার, তারা মানুষের অর্থ সম্পদ দখল করে নিবে। তাতে কোনো সমস্যা হবে না, জেল হাজত হবে না, ব্যাংকের টাকা তাদের কয়দিন পরে ঋণ মওকুফ। এই মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন, এরকম মনে হচ্ছে। এসবগুলো পাবেন উপদেশ বইয়ে, এগুলো পাবেন মরণ একদিন আসবে এই বইয়ে। আপনার জন্য লিখেছিলাম, আপনার ভাই যেমন বই নিতে, আব্দুর রাজ্জাক সাহেবের বইটা নিও না, আপনি তেমন করেন নাকি? আমার মনে বড় সাধ, দেশের মাটিতে আমি জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন, অনলাইনে আল ইতেসাম টিভি মিডিয়া, কলম যা আপনার বই পুস্তক সাথে থাকে, যত বই পুস্তক আছে এগুলো সব মিডিয়া, সাথে সাথে কলম আছে যা দেখতে পাচ্ছেন। শুধু খালি আল ইতেসাম পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, দেশ বিদেশের বড় বড় আলেম। আপনার পাশে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় বিদেশি মৌলানা থাকে, যাদের থাকা খাওয়ার পিছনে প্রতি মাসে প্রায় 80,000 টাকা খরচ আছে, বেতনে লেগে 65-70 হাজার করে। সব বড় বড় আলেম সব বিদেশি, দেশের যারা শীর্ষস্থানে বড় বড় আলেম তারা সব জামিয়া ডাঙ্গিপাড়ায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ও একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ও একসরা সারবুল খামরে,
নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, একশোরা জেনা বেশি হয়ে যাবে, কিলার রেজাল পুরুষ কমে যাবে, একশোরা নিশা মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা এখন আলে খামসেনে ইমরাল কাইমুল অহেদ, এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। হে আমার দিনী ভাই বোন, একজন মানুষের অধীনে 50 জন নারী থাকবে, এর অর্থ 50 জন নয়। আরবি ভাষাতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য, আরবি ভাষাতে 70 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। একজন যুবকের সাথে 100 নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানেই অনেক যুবক আছে যার সাথে মোবাইলে কথা হয় 100 নারীর সাথে। এখানেই 100 নারী আছে যার জেনার গল্প হয় 100 যুবকের সাথে। সে ধর্মকর্ম বুঝে না, সে নিজেকে মুসলিম মনে করে না, সে কখন ভুলে গেছে তার জেনাই হলো সম্পদ। সে জেনা নিয়ে ব্যস্ত, খোলা বড় মোবাইল নিয়ে ব্যস্ত। মহিলা মানুষ হওয়ার পরে তার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে, জেনার দৃশ্য তার মোবাইলে সর্বদা ঘুরে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তওবা করে বৈঠক থেকে উঠতে হবে। বহুদিন বলেছি যুবক তোমাকে, বহুদিন বলেছি যুবতী তোমাকে, তোমার মোবাইলে যেন কোনো মানুষের নাম্বার না থাকে, তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। আজকে তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন, তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন। যখন জিবরাইল মারিয়ামের কাছে এসে বললেন আনালাকে গোলাম, তোমার একটা সন্তান হবে, তোমার একটা সন্তান হবে, তখন মারিয়াম বললেন আমার সন্তান কি করে হতে পারে? লামিয়াম শাস্ত্রী বাসারন আলাম আকুবা গিয়ে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে ওয়া আলাই হাইয়েন, আর এই কাজ আমার জন্য সহজ। বাপ মা ছাড়া আমি মানুষ সৃষ্টি করতে পারি, আদমকে করেছি। মা ছাড়া মানুষ তৈরি করতে পারি না, বাপ ছাড়া মানুষ তৈরি করতে পারি না, বাপ ছাড়াই মাকে দিয়ে তোমার ছেলেকে তৈরি করে দিলাম, তিনি হলেন ঈসা। যেদিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, এবার তখন হাহুতাশ করে উঠলেন মারিয়াম, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি তো আমাকে বলবে ও কার সাথে জেনা করেছ, ছি ছি ছি, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, তুমি মসজিদ ঝাড়ু দাও, তুমি আমার জেনা করে সন্তান নিয়ে এসেছো। আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? কুনতু নাসিয়া মানসিয়া, আরে আমি এমন হয়ে যেতাম পৃথিবীর মানুষ কেউ জানতো না মারিয়াম নামে কে আছে, আমি ভুলেই যেতাম মানুষের মুখ থেকে, মানুষের অন্তর হতে, মানুষ কেউ জানতো না চিনতো না মারিয়াম কে আছে। আল্লাহ আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া, আমি মানুষের মুখ থেকে ভুলে যেতে চাই, মানুষের অন্তর থেকে ভুলে যেতে চাই, আমি মানুষের ধারণা থেকে ভুলে যেতে চাই, কারো জানা থাকবে না পৃথিবীতে মারিয়াম নামে কে, আমি এটা হয়ে যেতে চাই। আমি কি দিয়ে বুঝাবো এই সন্তানকে? জাতিকে যে আমি বুঝাতে পারবো না, সবাই যে বলবে জারদ সন্তান নিয়ে এসেছে মাঠে বাইতুল মুকাদ্দাসে মসজিদে থেকে তুমি জেনা করো, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? নাসিয়াম মানসিয়া হয়ে যেতে চাই। যুবক তুমিও যুবতীর নাম্বার থেকে নাসিয়াম মানসিয়া হয়ে যাও, যুবতীর নাম্বার তোমার জন্য আর মনেই না থাকে, কোনো দিন যেন তুমি তাকে আর ধরতে না পারো, কোনো দিন যেন তুমি নাম্বার আর টিপতে না পারো। যুবতী তোমাকেও বলছি, আজকের পরে জীবনে আর কোনো দিন কোনো যুবকের যেন নাম্বার তোমার মোবাইলে না থাকে। মানুষের ক্ষতি করে নিজেকে সফল মনে করিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন মেয়ে বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে, এর অর্থ এই নয় যে একজন পুরুষের সাথে 50 জনের নারীর সম্পর্ক থাকবে, একজন পুরুষের সাথে লাখো নারীর সম্পর্ক থাকবে। এর অর্থ হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। অবাক হতে হয়, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। অবাক হতে হয় মানুষ কিভাবে কুকুর শ্রীগাল পশু প্রাণী হয়ে গেল। বাড়িতে বড় পর্দায় টিভি চলছে, ল্যাংটা বেন আসছে, বসে আছে শ্বশুর শাশুড়ি, মেয়ে জামাই,
বেটি বেটা সবাই দেখছে ল্যাংটা ছবি, সবাই খুশি হয়ে আছে। কখন কখন এরা গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে, অনুভূতি হারিয়ে গেছে। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, বালুম আদার, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবু নাসু মিন উম্মতি শারবা বিগাইরি ইসমিহি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিব ওয়াল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। কোনো মেহমানের সম্মান গায়িকা ছাড়া, মেয়ে ছাড়া হয় না। নারীকে দিয়ে মেহমানের সম্মান করতে হয়। এতদা অঞ্চলে আরো অন্য এলাকায় জামাই আসলে বড় বেটিকে দিয়ে খানা পানি আগিয়ে দেওয়া হয়। মায়ে বলে, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়, শাশুড়ি দিয়ে চলে না, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়। এটাই হলো কুকুর সিরিয়ালের জীবন। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আবার ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি মা নন নাকি? আপনি বাপ নন? আপনাকে খারাপ লাগে না? আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়েকে কোলে নিয়ে বসে আছে আপনার জামাই, এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা তো আপনার আগুন ভরা দরকার ছিল। আপনার ভিতরে তো একটা লজ্জা, আপনার একটা গতি, একটা দরকার ছিল। ছিচি, এক খালেদা, এক বের হয়, পানি আমি দেব, খাওয়ার আমি দেব। জামাইয়ের সেবা করুক শাশুড়ি। যেদিন শাশুড়ি জামাইয়ের বাড়ি যাবে, সেদিন জামাই সেবা করবে। যুবতী মেয়ে দিয়ে কোন হিসাব? যুবতী মেয়ে জামাইয়ের সম্মান করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, নেতাদের সম্মান করা হবে নারী দিয়ে। এ কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, একসময় বেহুমুল্লাহুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজল মিনহুল কিরদাতুল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে শোর। আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে শোর। এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের করে দিবে শোর, এদের করে দিবে বানর। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, অচিরে আমার উম্মতের উপরে আসবে ভূমিকম্প, অচিরে আমার উম্মতের উপরে আসবে আকার আকৃতি পরিবর্তন, অচিরে আমার উম্মতের উপরে নেমে আসবে বিপদ। হঠাৎ করে বুঝলাম না, জমির দাম 12 লক্ষ, রেস্ট্রি খরচ 10 লক্ষ। এই টাকাটা কিসের? 10 লক্ষ রেস্ট্রি খরচ, এটা কিসের টাকা? এটা কি বোঝা যায় না। এরই নাম বিপদ, এরই নাম সমস্যা। অবাক, গরুর গোস্ত 650-700 টাকা কেজি। এটা কি জিনিস? এটা তেল ছিল 70 টাকা লিটার, তাই নাকি 131 টাকা লিটার, 200 টাকা লিটার। সব মিলে কত কি আপনি হিসাব করতে পাবেন না। বিপদ নেমে এসেছে, আরো নামবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, শোর বানর হয়ে যাবে। 3, সর্বধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, মৌলানা সাহেব হুজুরে মারামারি, একজন আর একজনের বদনাম করে মাঠঘাট ভরে ফেলেছে। ও বলছে মানুষই না, ও কিসের হুজুর?